একটা নদীর পাড়ে কুড়ে ঘরের সামনে বসে ওষুধ তৈরি করছে টেকো বুড়ি। ও বাবা গো, আর পারছি না, কোমরটা যেন ফেটে গেল। এই বুড়ো বয়সে তো আর এত ধকল নেওয়া যাচ্ছে না। তারপরেও তো মানুষ বোঝে না, খালি এসে হন্না মেরে পড়ে থাকে। আচ্ছা, এটাও কি বোঝে না যে আমার বয়স হয়েছে, এখন চলে যাবার সময় হয়ে গেছে? একটা লোক এসে বুড়িকে ডাকাডাকি করে। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা কি বাড়ি আছো? ও বুড়িমা! আরে কি রে হতভাগা, চোখের কি মাথা খেয়েছিস নাকি যে আমাকে দেখছিস না? এই তো আমি। ও হ্যাঁ, তাই তো। আমি আবার ভাবলাম তুমি কোথাও চলে গেলে কিনা, বয়স হয়েছে তো। এসব বাজে বকা বন্ধ কর, আর তাড়াতাড়ি বলে ফেল কি কাজে আমার কাছে এসেছিস। কি লাগবে? নিশ্চয়ই ওষুধ। তা তো তুমি ভালো করে জানো বুড়িমা, কেন যে আবার জিজ্ঞেস করো? গোটা গ্রামের মানুষকে তুমি ছাড়া আর কে ওষুধ দেয় বলো তো? হ্যাঁ হয়েছে, এখন বলে ফেল কি হয়েছে, কিসের ওষুধ লাগবে? সকাল থেকে আমার পেটটা ভারী খারাপ যাচ্ছে বুঝলে তো বুড়িমা, কোনো কিছুই খেতে পারছি না, ভীষণ ব্যথা করছে। ও, এ আর এমন কি, এখানে দাঁড়া, আমি ঘর থেকে তোর জন্য একটা ওষুধ নিয়ে আসি। এক ওষুধে সব ব্যথা বাপ বাপ বলে পালাবে। বুড়ি ঘরে চলে যায়। আর একটু পরে একটা ওষুধের শিশি নিয়ে আসে। নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। লোকটি হা করলে বুড়ি তার মুখে ওষুধ ঢেলে দেয়। এ কি, এ তো মহা আশ্চর্য হয়ে গেল বুড়িমা, আমার পেটের ব্যথা তো আর নেই, এত তাড়াতাড়ি কিভাবে ব্যথা দূর হলো বুড়িমা? সবই আমার ওষুধের কামাল, বুঝলি? এখন আর এখানে বক বক করিস না বসে বসে। পেটের ব্যারাম ভালো হয়েছে যখন, তখন বাড়ি চলে যা, আমাকে অনেক ওষুধ বানাতে হবে এখন। লোকটা চলে যায়। আর বুড়ি আবারও ওষুধ বানাতে থাকে। নদীর জলে একটা দুষ্টু পরী একা একা কথা বলছে। কোনো এক সময় ছিল যখন এই নদীতে মানুষ নেমে স্নান করলে তার সব রোগ দূর হয়ে যেত। আর এখন বুড়ির কারণে একটা লোকও আর এই নদীতে নামে না। একটু অসুখ করলেই সবাই এই বুড়ির কাছে ছুটে যায়। না, এটা আর মেনে নেওয়া যায় না। যা হোক, আমাকে একটা কিছু করতে হবে। একটু পরে বুড়ি ওষুধের গোটা বাইরে রেখে একটু ঘরের ভিতরে যায়। আর এই সুযোগে ডাঙায় উঠে আসে দুষ্ট জলপরি। এই সুযোগ এবারে যে করেই হোক বুড়ির ওই ওষুধ বিষ বানিয়ে দিতে হবে। একবার যদি বুড়ির ওষুধ খেয়ে গ্রামবাসীর অসুখ দূর না হয়ে আরো বেশি করে হয়, তখন বুড়ি বাপ বাপ বলে এই জায়গা ছেড়ে পালাবে। জলপরি বুড়ির ওষুধের কৌটার কাছে গিয়ে জাদু করে কিছু বিষ মিশিয়ে দেয়। এরপরে বুড়ি আসার আগে আবার জলের নিচে চলে যায়। একটু পরে বুড়ি ঘর থেকে বের হয়। আজ এই ওষুধটা বানিয়ে একটু জিরিয়ে নিতে হবে, বড্ড কষ্ট হয়ে গেল। এই মহৌষধিটা ঘরের সব ওষুধের সাথে মেলাতে পারলে আর কোনো ওষুধ নষ্ট হবে না, মাসের পর মাস ভালো থাকবে। এরপর সূর্য উঠে সকাল হয়েছে। গ্রামের পথ দিয়ে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে।
আমরা এসে গেছি। বুড়ির ওষুধ খেলে তোমার জ্বর আর থাকবে না, আমার সোনা একদম সুস্থ হয়ে যাবে। বলতে বলতে মহিলাটি বুড়ির বাড়িতে এসে গেল। ও বুড়িমা, তাড়াতাড়ি এসো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বাঁচাও বুড়িমা, আমার বাচ্চাটাকে বাঁচাও। কেন রে, হঠাৎ তোর বাচ্চা কি হলো? কাল থেকে বাচ্চাটা খুব জ্বর, কমার কোনো নাম গন্ধ নেই। তুমি কিছু করো বুড়িমা, বাচ্চাটার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, শুধু কান্না করে যাচ্ছে, কোনো কিছু খাচ্ছে না। আরে এত চিন্তার কিছু নেই, এখানে বাচ্চাটাকে নিয়ে শান্ত হয়ে বস, দেখিনি, আমি দেখছি কি করা যায়। বুড়ি ঘরে গিয়ে একটা ওষুধ নিয়ে আসে আর বাচ্চাটিকে খাইয়ে দেয়। আর খাওয়ানোর সাথে সাথে বাচ্চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। হায় হায়, আমার কি হলো? আমার বাচ্চাটা আর নড়ছে না কেন? ওর কি হয়েছে? বুড়িমা, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেললে। এইসব কি বলছো? আমি কেন ওকে মারতে যাব? আমি তো ওকে ওষুধ খাইয়েছি, কিন্তু ও এমন শান্ত হয়ে গেল কেন বুঝতে পারছি না। ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও, আমার কত বড় সর্বনাশ করে ফেললো এই বুড়ি, আমার বুকে থন কেড়ে নিল। এখন আমার কি হবে? ওগো, তোমরা দেখে যাও। কিছুক্ষণের ভেতরে সারা গ্রাম জুড়ে তোলপাড় হয়ে গেল। খানিক পর পর গ্রামবাসী এসে বুড়ির বাড়িতে হানা দিতে লাগলো। বুড়ি দিশেহারা হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। মনের দুঃখে সে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। হায় রে, সারা জীবন ওষুধ বানিয়ে এই গ্রামের মানুষের প্রাণ বাঁচালাম, আর আজ আমার হাতে এই কি হয়ে গেল? কিন্তু আমার ওষুধে বাচ্চাটা কি করে মারা গেল? এমন তো হবার কথা ছিল না। আমি তো এই ওষুধ আগেও বানিয়ে সবাইকে দিয়েছি, তখন তো দিব্যি রোগ ভালো হয়ে যেত, কিন্তু এইবারে এমন কেন হলো? বুড়ি যখন এই কথা ভাবছিল আর কাঁদছিল, ঠিক ওই সময়ে নদী থেকে উঠে আসে সেই দুষ্ট জলপরি, আর বুড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি বুড়ি, কেমন দিলাম? বেশ ওষুধ বানানো শিখে গেছো তাই না? এবার বোঝো ঠেলা, গ্রামবাসী তোমাকে এই গ্রাম ছাড়া করে ছাড়বে। আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে এই নদীর পাড়ে তুমি থেকো না, অন্য কোথাও যাও, কিন্তু আমার কথা তুমি শুনলে না। এবার দেখো কি হয়। দুষ্ট পরি, তুই কাজটা ভালো করলি না। আমার সাথে শত্রুতা দেখাতে গিয়ে তুই নির্দোষ বাচ্চাটাকে মেরে ফেললি। এ তো কেবল একটা বাচ্চা, এখন তোর ওষুধ যে খাবে সেই মারা পড়বে, বুঝলি? ভয়ে আর কেউ তোর কাছে আসবে না, আর এক সময় তোকে মেরে এই গ্রাম ছাড়া করবে। চল পরি, আমি তোর কথা মতো এই জায়গা ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, কিন্তু ওই বাচ্চাটার জীবন তুই ফিরিয়ে দে। আমি তোর কাছে হাত জোর করছি, আমি আর তোর পথের কাঁটা হব না। এত সহজে তো আমি দিব না টেকো বুড়ি, আমার দুইটা শর্ত আছে, যদি সেই শর্ত পূরণ করতে পারিস তবেই আমি ওই বাচ্চাটার জীবন ফিরিয়ে দেব। ঠিক আছে, বল তোর কি শর্ত? সিংহের গুহা থেকে সোনার দাঁত এনে দিতে হবে, আর আমার দ্বিতীয় শর্ত হলো আমি যা কোনোদিন পাইনি তাই আমাকে দিতে হবে। যদি এই দুটো শর্ত পূরণ করতে পারিস তাহলেই আমি ওর বাচ্চাটার প্রাণ ফিরিয়ে দেব। এই বলে দুষ্ট জলপরি আবার নদীর জলে হারিয়ে যায়। এদিকে রাজবীর নামের এক রাজপুত্র মনের দুঃখে নদীর পাড় ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে কত রাজ্য পার করে ফেললাম, কত নদী পাহাড় ডিঙালাম, কিন্তু কোথাও আমার পছন্দের কোনো মেয়ে পেলাম না যাকে বিয়ে করে আমি রানী করতে পারি। রাজপুত্র হাঁটতে হাঁটতে বুড়ির বাড়ির সামনে সেই নদীর পাড়ে এসে পৌঁছায়।
তখন অন্ধকার নেমে এসেছে। বুড়ি তখনও চিন্তিত অবস্থায় নদীর পাড়ে বসে আছে। রাজপুত্র গিয়ে তার সামনে দাঁড়ায়। কে তুমি বাছা? কি চাও এখানে? আগে তো কখনো তোমাকে এই গায়ে দেখিনি। আমি অনেক দূরের রাজ্য থেকে এসেছি বুড়িমা। আমার বড় কষ্ট, সেই কষ্ট দূর করার জন্যই বেরিয়ে পড়া, কিন্তু এত দেশ ঘুরেও আমার কষ্টের শেষ হলো না। তোমার এত কিসের কষ্ট বাছা? আমাকে বলো, আমি শুনে দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমি একটা মেয়েকে খুঁজছি, যাকে বিয়ে করে আমি রাজরানী করব, কিন্তু এত এত মেয়ে দেখেও কাউকে আমার পছন্দ হয় না। তাই তো রাগে দুঃখে বেরিয়ে গেলাম। যদি ভাগ্যে কোনো ভালো মেয়ে থাকে তাহলে তাকে নিয়ে দেশে ফিরবো, অন্যথায় না। আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো না, কিভাবেই বা করব। আমি তো নিজেই মস্ত বড় এক বিপদে পড়ে আছি। কি হয়েছে বুড়িমা? আপনার কিসের বিপদ? আমাকে বলুন, আমি নিজের দুঃখ না পারি আপনার দুঃখ দূর করার চেষ্টা করব। এরপরে বুড়ি আস্তে আস্তে রাজপুত্রকে সব ঘটনা খুলে বলল। সেই সাথে দুষ্টপুরীর দেয়া দুইটা শর্তের কথাও বলল। সব শুনেই রাজপুত্র একটু ভাবল। এরপরে বলল, আমাকে শুধু বলুন, কোথায় সেই সিংহের গুহা? আমি এই তরবারির আঘাতে ওই সিংহকে ধরাশায়ী করে সোনার দাঁত নিয়ে আসবো। এই কাছেই একটা গুহা আছে, কিন্তু তুমি কি পারবে? ওই সিংহ তো মহা শক্তিশালী। আমি চাই না আমার জন্য ওর হাতে তোমার প্রাণ যাক। আমার পরাক্রম সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই বুড়িমা। আমি আজ রাতের ভেতরেই ওই সোনার দাঁত নিয়ে আসছি। রাত নামতেই রাজপুত্র ওই গুহার দিকে ছুটল। গুহার সামনে মানুষ দেখে মস্ত বড় সেই সিংহ বেরিয়ে এলো, আর মহা পরাক্রমে তরবারি এক কোপে সিংহের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলল। এরপর গুহায় ঢুকে সেই সোনার দাঁত নিয়ে এলো। এই তো সেই সোনার দাঁত। ব্যাস, দুষ্টু পরীর দেওয়া প্রথম শর্ত পূরণ হলো। এবার দ্বিতীয় শর্ত, এটা পূরণ করতে পারলেই বুড়ির সব কষ্ট দূর হবে, আবার সে গ্রামের মানুষের ভালোবাসা পাবে। সকালে রাজপুত্রের থেকে ওই সোনার দাঁত পেয়ে বুড়ি অনেক খুশি হলো, কিন্তু দ্বিতীয় শর্তের কথা ভেবে সে কিছুটা চিন্তিত হয়ে গেল। কিন্তু কি এমন জিনিস যা ওই দুষ্ট বুড়ি কোনোদিন পায়নি? বুড়িমা, আপনাকে এই গ্রামের সবাই অনেক ভালোবাসে, কিন্তু ওই দুষ্টু পরীকে কেউ ভালোবাসে না, আর এজন্যই ও আপনাকে হিংসা করে। আমার মনে হয় ও কোনো দিন ভালোবাসা পায়নি। রাজপুত্রের বুদ্ধি দেখে বুড়ি অনেক খুশি হলো। তখনই দুষ্টু পরীকে ডাকা হলো। নদীর জলে ঢেউ দিয়ে এসে উপরে উঠে এলো। ওহে পরী, এই নাও তোমার সোনার দাঁত। বুড়ির হয়ে তোমার প্রথম শর্ত পূরণ করে দিয়েছি আমি। কিন্তু দ্বিতীয় শর্ত? আমি তো বলেছিলাম দুইটা শর্তই পূরণ করতে হবে, তা না হলে হবে না। দ্বিতীয় শর্ত আমি পূরণ করে দেব, এমন জিনিস যা তুমি কোনো দিন পাওনি। এটা হলো ভালোবাসা। তোমাকে কেউ কোনো দিন ভালোবাসেনি, তাই তোমাকে যদি ভালোবাসা দেওয়া হয় তবেই দ্বিতীয় শর্ত পূরণ হবে। ঠিক আছে, কিন্তু কিভাবে দিবে? বিয়ে করবে আমাকে? ভালোবেসে তোমার রাজরানী বানাবে? হ্যাঁ, বানাবো। আমার জীবনে আমি অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সুখের দেখা পাইনি। আমার কাজ দিয়ে যদি বুড়িমাকে সুখী করতে পারি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। রাজপুত্র তার কথাটা শেষ করা মাত্র পরী তার রূপ বদলে একটা অপরূপা সুন্দরী রাজকন্যা হয়ে যায়, আর সেই নদীর জল ছেড়ে ডাঙায় উঠে আসে। আমার নাম পরী। এক জাদুকর আমাকে সত্যিকারের পরী বানিয়ে রেখেছে, সেই সাথে আমার ভিতরে দিয়েছে দুষ্ট মনোভাব। জাদুকর বলেছিল
আমাকে দুষ্ট বলবে, কেউ বিন্দু মাত্র ভালোবাসবে না আমাকে। যদি কোনোদিন কেউ বাসে, সেদিনই আমার মুক্তি হবে। আজ সেদিন। আমার মুক্তির সাথে সাথে সেই মৃত বাচ্চা তার মায়ের কোলে আবার জীবিত হয়ে এসেছে। ধন্য রাজপুত্র, ধন্য। আজ তোমার বুদ্ধির জন্য আমরা দুজনেই মুক্তি পেয়ে গেলাম। আর হ্যাঁ, সেই সাথে তোমার যোগ্য রাজরানীও পাওয়া গেল। যাও, ওকে বিয়ে করে রাজরানী করে নিয়ে যাও আর সুখে রাজত্ব করো। এরপরে রাজপুত্র পরীকে বিয়ে করে রানী বানিয়ে নিয়ে চলে গেল। বুড়িরও আর কোনো বিপদ রইল না। গ্রামের মানুষ তাকে আবার ভালোবাসতে শুরু করলো। বুড়িও মনের সুখে আবার গ্রামবাসীকে ওষুধ বানিয়ে সাহায্য করে যেতে লাগলো।